নমস্কার বন্ধুরা, সবার প্রথমে তোমাদের বলি, আজ হলো মঙ্গলবার, বিকেল ঠিক 6:30 বাজে। তো আমি চলে আসলাম সুভাষ মেলা। এই সুভাষ মেলাটা হয় ঠিক আমাদের মধ্যমগ্রাম থেকে সোজা চৌমাথায় চলে আসলে, এইবারে যদি বারাসাতের লাইনের দিকে যেতে চাও তাহলে বাঁ দিকে পড়বে এই সুভাষ মেলাটা। অ্যাকচুয়াল আজ হলো 23শে জানুয়ারি, আমাদের সুভাষচন্দ্র বোসের জন্মদিবস। তো সেই উপলক্ষে এই মেলাটা হচ্ছে। আর এই মেলাটা হলো গৌরবময় 36 বছরের পুরনো মেলা। তো মেলার ভিতরে তো ঢুকে পড়লাম দেখতে। নানা বাহারে নানা দোকান, প্রচুর দোকান বসেছে সমস্ত রকমের, কি না নেই এই মেলাতে। আর সত্যি কথা বলতে, বয়স যতই বাড়ছে না কেন, বয়স যেন সত্যি কথা মনে হয় যেন ছোট বাচ্চাদের মতন মানে হয়ে যায়। সবাই তো বলে বড় হয়ে মানে যত বয়স বাড়বে তত যেন বাচ্চাদের মতনই মানে নেচারটা হয়ে যায়। তো মেলার কথা শুনলেই কানে আসলেই সেখানে মেলাতে চলে যাই ঘুরতে। আর আরেকটা কথা, আমি মেলাতে কিন্তু সত্যি বলছি ঘুরতে ভীষণ ভালোবাসি। কেনাকাটি কিছু করি না করি, ঘুরতে দেখতে ভীষণ ভালো লাগে আমার, তাই জন্য চলে আসি এই মেলাতে। আর ঘরের সামনেই তো মেলাটা, কেনই বা মিস করব। তাই চলে আসলাম এই মেলার ভিতরে। অনেক লোকের সমাগম এই মেলাতে, গরিব দুঃখী বড়লোক মিডল ক্লাস সবাই, সব রকমের লোক আসে। আর সবাই সব বাচ্চাদের নিয়ে আসে, বেশ সুন্দর বাচ্চাদের খেলাধুলা, টেডি বিয়ার প্রচুর টাইপের আছে। মনে মনে ভাবি তাড়াতাড়ি ছেলেটার বিয়ে দিয়ে দেবো, নাতিপুতি হলে তাদেরও নিয়ে আমি মেলায় আসবো, আর ওরা বায়না করবে আর ওদের আমি একটা কিছু জিনিসপত্র কিনে দেবো, এরকম খুব মনে হয়। তো যাই হোক, অবশ্য দেবো এই বছরেই একটা সুখবর, এই বছরেই আমার ছেলের আমি বিয়েটা দেব। তো এই শুরু হলো মেলার। এই একটা জিনিস আমি এখান থেকে কিনলাম। অ্যাকচুয়াল মাথার মধ্যে এটা পুশ করলে খুব আরামও হয়, আর প্লাস জানো তো একটুখানি মসাজও হয় হেডের, যার জন্য এখান থেকে একটা কিনে নিলাম। আর হরেক মাল 30 টাকা থেকে শুরু করে বিভিন্ন টাইপের জিনিস এখানে আছে। আর এই টেডিবেয়ারের দোকানে ঢুকেছে স্পেশালি এই জন্যই যে, অনেকে ফলো করতে পারো, আমার ঘরে একটা ছোট্ট পেঙ্গুইন আছে। তো পেঙ্গুইনটা আমার মেয়ে দেখতে পেয়ে আমায় জিজ্ঞাসা বলেছে, মামি এবার ব্যাঙ্গালোর আসলে ওটা নিয়ে আসবে। তো ভাবলাম যে আমার ঘরে আছে থাক, তো এখানে যদি একটা ছোট পেঙ্গুইন পেয়ে যাই তো নিয়ে যাব। তো পেঙ্গুইন তো নেই, অক্টোপাস ছিল অনেকগুলো, বেশ ভারী সুন্দর লাগছিল কিন্তু দেখতে। তো সেই জন্যই ওটা দরদাম করছিলাম। আর এদিকে তারপরে ওই দোকান থেকে ছেড়ে এই দোকানের দিকে চলে আসলাম। তো এইরকম টাইপের তো দোকান দেখেছো প্রত্যেক মেলাতেই বসে। আর এইসব দোকানে কিন্তু ভ্যারাইটিস ডিজাইনের ভ্যারাইটিস জিনিস কিন্তু আমাদের সাংসারিক কাজের জন্য লাগে, আর বিশেষ করে কিচেন যারা খুব সাজাতে ভালোবাসে তাদের জন্য। তারপরে ওই দোকানের নানা রকমের জিনিস দেখে এই দিকে আসলাম এই সব কানের। কিছুক্ষণ যেন থমকে দাঁড়িয়ে পড়লাম কানের দোকানের কাছে। ভাবছি কি কালারের ড্রেস আছে আমার, হায় রে একটা ড্রেসের কালারও তখন মনে পড়লো না। আবোল তাবোল একটা দুটো জিনিস কিনে নিলাম। আর কিছু কিনে নিলাম মেয়ের জন্য ক্লিপ। আর ক্লিপটা বলেছিল মেয়ে ছোটোখাটো কটা ক্লিপ নিয়ে আসার জন্য। যতই ওদের থাকুক না কেন, দেখবে যখন মা আর বাবা আসার কথা মনে হয় তখন কিন্তু অনেক টাইপের ওদের বায়নাও হয়, মামি এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে। তাই মেলাতে যখন ঢুকলাম তো কটা নিয়ে নিলাম। আর এই দেখো এখানে ভ্যারাইটিস বাহারের ফুল পাতা ভ্যারাইটিস মানে কালারফুল লাগছিল, বেশ সুন্দর সুন্দর লাগছিল। এখানে সানগ্লাস প্রচুর রয়েছে, ছোট বাচ্চাদের রয়েছে, বড়দের রয়েছে, তো বলতেই পারছি সমস্ত কিছু। আর বেশিরভাগই তো সব ছোট বাচ্চাদের, মেয়েদের, আমাদের মতন বয়সদের জিনিসই বেশি। এখানে অ্যাকচুয়াল জেন্টসদের জিনিসই কম থাকে, যে কোনো মেলাতেই যাও না কেন খুব কম থাকে দোকানপাট। এই দেখো এদের সংসারের জিনিসপত্র থেকে শুরু করে এগুলি কিন্তু ছিল হরেক মাল 30 টাকা এই সাইডটা। আর এই সাইডে ছিল এটা মানে বিভিন্ন টাইপ দামের জিনিসপত্র, ট্রে ছিল, মানে অনেক রকমের ট্রে, যে যেরকমভাবে ইউজ করতে পারে। তো সব কটাই মোটামুটি দেখে নিলাম, যেগুলো যেগুলো চোখে ভালো লাগলো বা দেখলাম কিছু একটু দরকারের মতন সেগুলি নিলাম। আবার অনেক সময় এরকমও হয় দেখবে দরকার না থাকলেও জিনিসটা দেখে না খুব পছন্দ হয় বা ভালো লাগে, তখন সেই সময় মনে হয় যেন একটা জিনিস একটু কিনে নিই, দেখি না নিয়ে যাই ঘরের মধ্যে দেখবো সাজিয়ে কেমন লাগে।
এই নেচারটা আমার ভীষণভাবে রয়েছে। সেই জন্য যখনই যাই যেটা পছন্দ হয় টুপ করে একটুখানি তুলে নিই। এই করতে করতে ঘরেরও জিনিস কিন্তু অনেক প্রচুর বেড়েও যায়। যাই হোক, নষ্ট করি না, মানে জিনিসটা একটু চেঞ্জ করে একবার এদিক ওদিক করে লাগাই। তো বিভিন্ন টাইপের খাবারের দোকানও বসেছে। তো আমি কিছু না কিছু কেনাকাটি তো করি, কিন্তু খাবারটা একটু অ্যাভয়েড করি, মেলার খাবারটা। এই কারণে, কারণ মেলাতে একটু ধুলোবালি থাকে আর অনেক সময় খাবার দাবার ওপেনও থাকে, সেজন্য একটুখানি অ্যাভয়েড করি। যাই হোক, এখানে চলে আসলাম, হঠাৎ দূর থেকে দেখে ফেললাম বাংলাদেশের শাড়ি। কারণ আমি একবার আমাদের কল্যাণীর মেলাতে বাংলাদেশ ঢাকার শাড়ির মেলা বসেছিল, তো সেখান থেকে না আমি একটা মসলিন সিল্ক কিনেছিলাম। এই যে হাত দিলাম, দেখো এই শাড়িটা, ভারী সুন্দর শাড়ি। এই শাড়ির ভিডিও কিন্তু আমি ছেড়েছি, যারা আমার ভিডিওটা দেখেছো তারা কিন্তু অবশ্যই ফলো করেছো। যে শাড়িটা আমি পরেছিলাম আর ভারী সুন্দর লুকও লাগছিল। যাই হোক, এই শাড়িটা আমি যখন জিজ্ঞাসা করলাম তার দাম কিন্তু কল্যাণীর মেলার থেকে অনেকটা দাম বেশি বললো। সেই জন্য ওখান থেকে আর কোনো কথা না বলে বেরিয়ে চলে আসলাম। যদি সেম প্রাইস হতো ভেবেছিলাম একটা নেব, খুব ভালো, পরে ভীষণ আরাম লাগে কিন্তু শাড়িগুলো, আর সুন্দরও হয় শাড়িগুলো দেখতেও। যাই হোক, টাইপের সব দেখলাম। এখানে কিন্তু সেনকোর দোকান বসেছে। সেনকোর দোকান বলতে গোল্ডের নয়, আর্টিফিশিয়ালের যেসব জিনিসগুলো রয়েছে সেগুলোর ভীষণ কস্টলিও হয় আর ভ্যারাইটিস ডিজাইনেরও থাকে। তো ডাকছিল যখন একটু ভিতরে ঢুকে দেখলাম, ভালোই লাগলো। আর এখানে সমস্ত আর কি বলবো, এখানে সমস্ত কানের, হাতের চুড়ি টুড়ি সমস্ত কিছু। এটা যেটা মেনলি বলতে চাই, এইখানে আসলাম একটা দোহার, মানে পুরোটাই দেখতে পাচ্ছ সব কটা কিন্তু দোহার। আর এই সাইডে এইটা কিন্তু হাতের মানে সেলাই করা কাঁথা, যেটার দামটা ভীষণভাবে ছিল। আর দোহারগুলো খুব ভালো লাগছিল। এই শীতের টাইমে দোহার গায়ে দিলে কিন্তু বেশ ভালোও লাগে। আর এগুলো কিন্তু ওয়াশিং মেশিনও ওয়াশ করা যায় আর কোনো প্রবলেম হয় না, আর খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয়ে যায়। মানে ওয়াশিং মেশিনে তো ড্রাই হয়েই আসে, আর একটুখানি রোদে দিলে বেশ ভালো শুকিয়ে যায় আর খুব সুন্দর লাগে বেশ। এখন তো লেপ উঠেই গেছে বলতে পারো। তো যাই হোক, এগুলো তো দেখলাম, দেখতে দেখতে আমার এটা ভীষণ আমার পছন্দ হয়ে গিয়েছিল, বেশ ফুল ফুল। তো এটাই আমি নিয়ে নিলাম। তবে হ্যাঁ, এক রেটে নিইনি কিন্তু, আমি কিন্তু একটু বার্গেন করেছি। ওরা বলেছিল 1200 টাকা, তো সেটা আমি 1000 টাকায় নিয়েছি। তো 1000 টাকায় উনি রাজি হয়ে গেছিলেন, তো নিয়ে নিলাম। খুব খুশিও হয়ে গেলাম যেহেতু আমার প্রাইসে চলে এসেছে, দারুণ লাগলো। আর এখানে এসেছিলাম একটু সিটি গোল্ডের চুড়ি দেখতে। সব সময় তো দেখবে গোল্ড পরে বাইরে বেরোনো যায় না, তো ভাবলাম দেখি তো একটু কিছু। যেই বলেছে 100 টাকা, ফটাস করে রেখে দিয়ে দৌড়, কারণ 100 টাকার জিনিসটা নিলেই দেখবে একবার পরলেই যেন কালারটা কেমন নষ্ট হয়ে যায়। যাই হোক, সমস্ত কিছু আমার দেখা, আমার যা পছন্দের সব জিনিস কেনাকাটি করে ফেলেছি, বেশি কিছু করিনি, অল্প কিছুই নিয়েছি। আর যেহেতু আজকে 23শে জানুয়ারি ছিল, নেতাজি সুভাষচন্দ্রের জন্মবার্ষিকী ছিল, সেই জন্য এই দেখো সমস্ত কিছু ফটো এখানে তুলে ধরা হয়েছে। আমিও দেখলাম খুব সুন্দরভাবে, তোমাদেরও দেখলাম। আর এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম চলছিল, সুন্দর গানও হচ্ছিল, কিছুক্ষণ গানও শুনে নিলাম। আর ভ্যারাইটিস ব্যাগ দেখলে আমার এত লো ব্যাগের প্রতি, যে ব্যাগ দেখলে একটুখানি কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি, আর আমার কর্তামশা আমার হাতটা ধরে টেনে নিয়ে চলে আসে। আর ব্যাগ নয়, ব্যাগ নিয়ে অনেক ঘরে ভর্তি করে ফেলেছো, তো টেনে নিয়ে চলে আসলে দেখলেই ওরকম করে। তো যাই হোক, চলে আসলাম ওদিক থেকে। আর এগুলো তো সব মাটির জিনিসের তৈরি জিনিস, বেশ ভালো লাগে। একটা দুর্গার মূর্তিও বেশ পছন্দ হয়েছিল। খাবো না করে, সত্যি কথা আমি সত্যি বলছি, তোমরা বিশ্বাস করো, আমি কিন্তু খাই না মেলায়। আর এই পিঠেটা, মানে মেলার মধ্যে পিঠেটা, ভাপে পিঠেটা কয়েকবার খেয়েছিলাম, তো খুব একটা ভালো লাগেনি বলে এবার আর খাইনি আমি। তো আর এই বাদাম, যারা আমার ভিডিও ফলো করেছো সবাই জানো যে আমি প্রত্যেকবার বলি আর দেখেছো, আমি বাদামটা কিন্তু মেলার থেকে কিনি, আমার ভীষণ ভালো লাগে বাদামটা খেতে। আর যেটা বলছি, যেটা খাবো না করে, সত্যি কথা গো, আজকে না একটু খিদেও পেয়েছিল আর লোভ সামলাতে পারলাম না। দেখলাম বক্সের ভিতরে কাচে ঢাকা সমস্ত জিনিস, ধুলোবালি ঢোকার চান্স নেই, সেজন্য ভাবলাম যে একটু খেয়ে দেখি কি হয়। তো একটুখানি চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম, তো পটাপট একটু সেরে ফেললাম। ভালোই লাগছিল, খারাপ লাগছিল না, বলবো না যে খুব ভালো, নট গুড নট ব্যাড। তো চলো।